চকবাজার অগ্নিকাণ্ডের পর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন তুলে দেওয়ার দাবি উঠলেও আড়ালেই থেকে যাচ্ছে নকল প্রসাধনী কারখানার বিষয়টি। অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত ওয়াহেদ ম্যানশনের সন্ধান মিলেছে এমনই এক প্রসাধনী কারখানার। ওই কারখানায় থাকা লাখ লাখ বোতল পারফিউম ও পারফিউম তৈরির কাঁচামাল আগুনের ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে বহুগুণ। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিদুল ইসলাম হীরা। চুরিহাটা ট্র্যাজেডিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার এই অংশ, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পারফিউম, বডি স্প্রে সহ নানা সামগ্রী। এই সামগ্রীগুলোর প্রত্যেকটিতেই কিন্তু যে লেবেল রয়েছে, লেবেলে উন্নত দেশের নাম রয়েছে। যদিও এলাকাবাসী বলছেন এর একটি সামগ্রীও বিদেশ থেকে আমদানি করা হতো না, সবগুলোই এখানে উৎপাদন হতো এবং এখান থেকেই বাজারজাত করা হতো। আর এই সামগ্রীগুলোই কিন্তু আগুনের মাত্রা বাড়িয়েছে। স্বভাবতই প্রশ্ন জাগে, স্বল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় কি কাল হলো চকবাজারবাসীর? পুরো ফ্লোর জুড়েই লাখ লাখ বোতল, এর অধিকাংশই গলে গেছে আগুনের তাপে। তবে যে কটি এখনো অক্ষত রয়েছে তার কোনোটিতে স্পেন, কোনোটিতে জার্মানি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের লেভেল। আবাসিক ভবন ভাড়া নিয়ে এভাবে দাহ্য পদার্থের কারখানা গড়ে উঠলেও বিষয়টি জানেন না কেউই। বড় এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে সবাইকে। বডি স্প্রে প্রচুর পরিমাণে ছিল, নকল হতো। এটা কেউ আমার এলাকার কেউ জানতো না এটা এই অবস্থা। আজকে এই দুর্ঘটনা ঘটার পরে আমরা জানতে পারলাম যে নকল জিনিস। এগুলা সবই হলো নকল, বাট এগুলা স্পেন লেখা, মেড ইন হাঙ্গেরি লেখা, মেড ইন চায়না লেখা, মেড ইন জাপান লেখা। শুধু দ্বিতীয় তলা নয়, ভবনটির তৃতীয় ও চতুর্থ তলাতেও ছিল এমন দাহ্য পদার্থের মজুদ। সর্বত্রই ছড়িয়ে আছে এসব সামগ্রী। এলাকাবাসীর অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের লোভের দায় মেটাতেই নিভে গেল কিছু অসহায় প্রাণ। এখানে আশেপাশে প্রত্যেকটা বাড়ির নিচতলা দেখবেন যে গরম দোকান। এভাবে অঘটন দিনের দিন ঘটতে থাকবো আর জানমান যাবে। কেউ ছেলে হারাইছে, মা হারাইছে, সন্তান হারাইছে। এটা আমাদের আবাসিক এলাকা, এখানে আমরা জনগণরা থাকি, আমাদের এখানে থাকার সুবিধা দিতে হবে। এগুলো চাওয়া দরকার যে এখানে খালি। সরকারের লোক যদি একটু সচেতন হয় আর এটা চাপ সৃষ্টি করে টাকা পয়সা তারা ঘুষ টুস না খায়, তাহলে কিন্তু এটা অতি শীঘ্রই বন্ধ করা যাবে। চকবাজারের বাইরেও পুরান ঢাকার অধিকাংশ এলাকাতেই ছড়িয়ে পড়েছে এমন অবৈধ নকল প্রসাধনীর কারখানা। এর পেছনে বাড়িওয়ালাদের বেশি ভাড়া পাওয়ার লোভ যেমন রয়েছে, তেমনি রয়েছে অসাধু ব্যবসায়ীদের রাতারাতি বড়লোক হওয়ার মানসিকতা। ঘনবসতিপূর্ণ একটি এলাকা, যেখানে তো কেউ আশা করবেন না যে এই বাড়িতে একটি নকল প্রসাধনী কারখানা থাকতে পারে, এমন একটি জায়গা তারা বেছে নিয়েছেন। এক্ষেত্রে বাড়ির মালিক যারা রয়েছেন তাদের একটি বড় দায়ভার বা বড় ভূমিকা রয়েছে। কারণ তারা যদি এই আবাসিক বাড়ির নিচে আবাসিক বাড়িতে কোনো ধরনের গোডাউন ভাড়া না দেন, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। শোক থেকেই শিক্ষা নিয়ে ফের ঘুরে দাঁড়াক পুরান ঢাকাবাসী। বন্ধ হোক আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার প্রতিযোগিতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।